ভালো পরীক্ষা দিয়েছিলাম, ভালো রেজাল্ট হবে আশা করেছিলাম। বাবা মা এক্সপেক্ট করেছিল থাকবো। করবে, তারপরে দিল্লিতে পাঠাবো ইউপিএসসি প্রিপারেশনের জন্য। সালে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হলো বুধবার। দিন দুপুর 12টায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করে ফলাফল প্রকাশ করা হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করল শিলিগুড়ির নেতাজি গার্লস হাই স্কুলের ছাত্রী উৎসা কুণ্ডু। ভালো লাগছে খুব। কখন জানতে পারলে এটা? আমি ঘরে বসে ইউটিউবে লাইভ টেলিকাস্ট চলছিল, তখন দেখছিলাম আর আমার নামটা তখন অ্যানাউন্স করলো, তখন জেনেছি। কি মনে হয় এই যে রেজাল্ট, এটা এক্সপেকটেশন ছিল, মানে আশা ছিল? ভালো পরীক্ষা দিয়েছিলাম, ভালো রেজাল্ট হবে আশা করেছিলাম। বাবা মা এক্সপেক্ট করেছিল থাকবো। কি বলবে তোমার এই রেজাল্টে, মানে কার অবদান সবচেয়ে বেশি? স্কুল টিচাররা, বাবা মা, টিউশন টিচাররা, আমার বন্ধুরা সবাই মিলে সাহায্য করেছে। একটা জিনিস শুনতে পেলাম তোমার বাড়িতে এসে, মাধ্যমিক দেওয়া হয়নি, মানে যেহেতু তখন করোনার সময়, সেই জায়গায় কোনো একটা আক্ষেপ ছিল, মানে সেই জায়গাটা হয় যে যতটা আশা, মানে পরীক্ষা দিলে যত নম্বর পেতাম সেরকম নম্বরটা পাইনি, তো সেখান থেকে একটা জেদ ছিল এই যে উচ্চ মাধ্যমিকে ভালো করতে হবে। পড়াশোনাটা কীভাবে শিডিউলটা ছিল, মানে কীভাবে পড়তে? যখন পড়তে বসতে ইচ্ছে করতো তখন বসতে, ওভাবে কোনো আমার শিডিউল ছিল না, কারণ আমি টাইম টেবিল লিখলেও সেটা ফলো করতে পারি না, রুটিন মানতে পারি না আমি। পরীক্ষা চলাকালীন আইপিএল খেলা চলছিল, তুমি কি আইপিএলও ভালোবাসো বলছিলাম, শুনছিলাম, মানে এটা কি কোনো সমস্যা হয়েছে? না, বাবাই বলতো উল্টে যে কত ঘরে বসে থাকবে, একটু বাইরে এসে দেখ, টিভি দেখে যা। কার্টুন দেখতে ভালোবাসি আমি, খেতে খেতে সবসময় টিভি দেখি, কাল রাতেও দেখেছি। আর কি ভালো লাগে পড়াশোনার পাশাপাশি? গান শুনতে ভালোবাসি, ছবি আঁকতে ভালোবাসি, গল্পের বই পড়তে ভালোবাসি। আগামী দিনের কি প্ল্যান আছে? সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রিপারেশন নেব, তারপরে দেখি এখন কী হয়। পড়াশোনার ক্ষেত্রে কীভাবে সাপোর্ট পেতে স্কুলের থেকে বলো? স্কুলের ম্যামরা তো খুবই সাহায্য করেছে, আমার টিউশন টিচাররাও খুব সাহায্য করেছে, বাবা ছিল, মাও পরীক্ষার আগের রাতে পড়া টড়া ধরে দিয়েছে। তোমার তো একটা সাফল্য, মানে এই একটা স্থান, মানে এই যারা আগামী দিনে পড়বে তাদেরকে তুমি কী মেসেজ দেবে, মানে কীভাবে পড়লে ধরো ভালো আমার পাওয়া যেতে পারে? তুমি তো শর্ট কোয়েশ্চেনগুলো খুব ভালো করে পড়তে হবে, আর টেক্সট বুকটাকে খুব জোর দিয়ে পড়তে হবে। আচ্ছা, অনেকে তো ওই গাইড বুকটা বেশি ফলো করে, টেক্সটের থেকে কোশ্চেন অ্যান্সার বা সব কোশ্চেন পেপার বলো, মানে তুমি কী বলবে, তোমার কাছে কী মেসেজ? লাইন ধরে ধরে টেক্সট বুকটা পড়তে হবে, কারণ ওখান থেকেই সমস্ত প্রশ্নটা আসে। গাইড বুকে হয়তো দেওয়া থাকে যে এই প্রশ্নগুলো বেশি ইম্পর্ট্যান্ট, কিন্তু টেক্সট বুকটা না পড়লে গোটাটা কভার করা যায় না, গাইড বুকে গোটাটা কভার করেন। আমার টার্গেট ফুলফিল হয়েছে। হ্যাঁ, প্রথম সেটা নিয়ে আমরাও একটা উদ্বেগের মধ্যে ছিলাম যে কেমন করবে, আগে অভিজ্ঞতা নেই, কোভিডের কারণে ওর নিজেরও মন খারাপ ছিল, মাধ্যমিকে এক্সপেকটেশন ফুলফিল হয়নি, তো সেই জায়গা থেকে একটা মনের যন্ত্রণাও ছিল। আজকে বলতে পারেন পাথরটা নেমে গেল আর কি। আপাতত পলিটিক্যাল সায়েন্স আর হিস্ট্রি আর ইংলিশ, এই তিনটের মধ্যে ভালো ইনস্টিটিউশনে যেটা পাবে সেটা অনার্স করবে, তারপরে দিল্লিতে পাঠাবো ইউপিএসসি প্রিপারেশনের জন্য।